এবারের জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোট কেন্দ্র, আপনার ভোটার তালিকা এবং ভোটার সিরিয়াল নম্বর কিন্তু অন্য কোথাও থেকে জানার দরকার নেই। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে কিন্তু মাত্র ১ মিনিটের মাধ্যমেই আপনারা জেনে ফেলতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে আপনারা জানতে পারবেন। তো প্রথমেই চলে যাবেন আপনারা আপনার স্মার্টফোন থেকে আপনাদের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে এই যে নিচে সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ দিবেন স্মার্ট, এই যে চলে এসেছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। আমি আবারও বলছি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই অ্যাপসটি আপনারা সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে এই যে একটি অ্যাপস চলে আসলো, আপনারা এটিকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টলে ক্লিক করলাম। এটি কিন্তু খুবই ছোট্ট একটি অ্যাপ, মাত্র 13 এমবির একটা অ্যাপ। ঠিক আছে, তো আপনারা এই যে এটি ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল হচ্ছে, এই যে দেখুন কত তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাচ্ছে। এই যে আমার ইনস্টল কিন্তু ডান। তো এখন আমি এখানে থেকে বেরিয়ে আসবো। বের হয়ে আসার পর এই যে আমি চলে আসবো আমার অ্যাপসে। এই যে আমার অ্যাপসটি কিন্তু এই যে চলে এসেছে। এই যে এটা কিন্তু আমার অ্যাপস, ঠিক আছে? এই যে স্মার্ট ইলেকশন এনআইডি, অর্থাৎ স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই অ্যাপসটি। তো এটিকে ক্লিক করার পর এই প্রথমে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিবেন। আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি। বাংলা ভাষা সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে চলে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এই অপশনটিতে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ চলে এসেছে, যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ঠিক আছে, বরিশাল। তো এখানে আমি পরে দেখাচ্ছি। তার আগে আপনারা চলে যাবেন এই যে ভোট কেন্দ্র খুঁজুন, নিচে ডান পাশে একটি সার্চ বার আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে এনআইডি নম্বর, আপনি জাতীয় পরিচয়পত্রের নম্বরটি এখানে দিয়ে দিবেন এবং জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো আমি আমার এনআইডি নম্বরটি দিয়ে দিচ্ছি এবং জন্ম তারিখটিও আমি এখান থেকে দিয়ে দিব। এই যে জন্ম তারিখটিও দিয়ে দিলাম। জন্ম তারিখ এবং এনআইডি নম্বর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার সাথে সাথেই দেখুন আপনার ভোটার নং, আপনার ভোটিং ক্রমিক নম্বর, আপনার ভোট কেন্দ্র এখানে কিন্তু চলে এসেছে। এই যে আমার ভোট কেন্দ্র বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন, খুলনা, হ্যাঁ। তারপরে কেন্দ্রের ঠিকানা, তারপর এই যে দেখুন নিচে একটি অপশন আছে দিক নির্দেশনা, তার নিচে আরেকটি অপশন আছে আবার খুঁজুন। তো এটা কিন্তু এই যে আমার কেন্দ্রের ফটো বা কেন্দ্রের ইমেজ কিন্তু এখানে দেখাচ্ছে, এবং আমি যদি এখান থেকে দিক নির্দেশনায় ক্লিক করি আমাকে নিয়ে যাবে হচ্ছে গুগল ম্যাপসে। আমি এই যে গুগল ম্যাপসে চলে আসতেছি। আমার পাসওয়ার্ড দিয়েছিল, আমি পাসওয়ার্ডটি দিয়ে এই যে গুগল ম্যাপসে চলে আসলাম। চলে আসার পর এই যে দেখুন আমার কেন্দ্রের লোকেশন আমার বাসা থেকে ঠিক কতটা দূরে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিবে। আমার ফোনের লোকেশনটা অফ করা রয়েছে, কারণে কিন্তু দেখাচ্ছে না। এই যে এখন কিন্তু এই যে দেখিয়ে দিচ্ছে। এই যে দেখুন, এই যে আমার বাসার ঠিকানা এই যে, এবং আমার কেন্দ্রে এখানে মাত্র ৩ মিনিট লাগবে যেতে, ঠিক আছে? এখানে ৩ মিনিট দেখাচ্ছে। অর্থাৎ গুগল লোকেশন কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিয়েছে যে আমার বাসা থেকে আমার কেন্দ্রের দূরত্ব ঠিক কতটুকু। তো আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে, ঠিক এই মাধ্যমে কিন্তু আপনারা জেনে ফেলতে পারবেন আপনার ভোটার কেন্দ্র কোথায়, আপনার ভোটার তালিকা এবং ভোটের ক্রমিক নম্বর। এটি কিন্তু না জানলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। তো এটি বাসায় বসেই মাত্র ১ মিনিটের মাধ্যমে আপনারা কিন্তু বের করে ফেলতে পারবেন। অর্থাৎ ভোটার স্লিপ যেরকম থাকে সেই ভোটার স্লিপটি কিন্তু এখন মোবাইলের মাধ্যমে আপনারা দেখে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।